আজকে আমি চুলাতে একদম তুলতুলে নরম এই বন্ডটিটা বানিয়েছিলাম। আর এই বন্ডটিটা আমি একদম সহজভাবে বানিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি বন্ডটি বানানোর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর 2 চা চামচ ইস্ট নিয়েছি। এইবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার আমি এগুলোকে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করতে আমি আটাটা কিন্তু একবারে দিচ্ছি না, আমি একটু পরপরে অল্প অল্প করে আটা দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে এরপর আমি এখানে একটা ডিম দিয়েছি আর ডিমের সাদা অংশটা দিয়েছি। আমি কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি। এরপর আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়েছি। সয়াবিন তেল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। আবারও অল্প কিছু আটা দিয়ে একটা সফট নরম ডো তৈরি করে নেব। আর আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিরকম একটা ডো তৈরি করে নিয়েছি। একদম নরম আর একটু আঠালো আঠালো একটা ডো তৈরি করে নেব। তো বেশ কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এবার আমি 2 হাত দিয়ে একটা শেপ করে তারপরে বাটির মধ্যে এই ডোটা রেখে উপর দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি যেন উপরটা যেন ড্রাই না হয়ে যায়। এরপর আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এই তো বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে দেখুন এই ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি আবারও এটাকে ভালো করে কিছুক্ষণ মুথে নেব। আর এটা যত বেশি মুথে নেওয়া হবে এই বন্ডটিটা তত বেশি তুলতুলে নরম হবে। তো এই তো বেশ কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা বেলুন দিয়ে আমি রুটি বানিয়ে নিব। আর বেশি পাতলা করব না, একটু মোটা করে এই রুটিটা বানিয়ে নিব। রুটিটা বেলে নেওয়ার পরে এর উপরে দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কিশমিশটাই দিয়েছি। আপনারা চাইলে টুটি ফ্রুটিটাও দিয়ে নিতে পারেন। তারপরে কিশমিশটা দেওয়ার পরে আমি বেলুনটা দিয়ে একটু হালকা করে চেপে দিয়েছি যেন রুটিটার সাথে কিশমিশগুলো লেগে থাকে। তারপরে রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে রোলটার মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। এরপর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে শেপ করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কি করে নিয়েছি। এরপর আমি যে প্লেটটার মধ্যে এই বন্ডটিটা চুলায় দিব সেই প্লেটটার উপরে একটা লেখাযুক্ত কাগজ দিয়ে তারপর অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে অয়েল পেপারটাও দিয়ে নিতে পারেন। এরপর আমি এটাকে আরো কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই তো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবার পরে এটা আবারও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা আমি বোনটার উপরে ব্রাশ করে দিব। ব্রাশ করে দেওয়ার পরে আরো কিছু কিশমিশ দিয়ে দিব উপর দিয়ে সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আর আরো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপরে আমি আরো কিছু সাদা তিল দিয়েছি। এই তো হয়ে গিয়েছে। এরপর চুলাতে আমি একটা সিলভারের পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2টা লেখাযুক্ত কাগজ দিয়েছি আর এর উপরে একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। এরপর আমি পাতিলটাকে একটু ফ্রি হিট দিয়ে নেব। ফ্রি হিট দিয়ে নেবার পর বন্ডুটির যে প্লেটটা ওই প্লেটটা বসিয়ে দিব। আর একটু সাবধানে বসাতে হবে কারণ পাতিলটা একটু গরম থাকে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকেছি। আপনারা চেষ্টা করবেন স্টিলের ঢাকনা বা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিবার, কারণ তাহলে বন্ডুটির উপর দিয়ে কালারটা খুব সুন্দর আসবে। এরপর চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনের মাঝামাঝিতে রেখে আমি 25 থেকে 30 মিনিটের মতো এই রুটিটাকে বেক করে নেব। তো এই তো এখানে আমার 30 মিনিটের মতো টাইম লেগেছে। এরপর ঢাকনাটা সরানোর পর দেখতেই তো পারছেন কতটা সুন্দর আর কতটা ফুলেছে মাশাআল্লাহ। এরপর আমি রুটিটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর আগে আমি এখানে এই বন্ডুটির উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিব। আপনারা চাইলে এই বন্ডুটির উপরে ঘিও ব্রাশ করে দিতে পারেন। তো আমার হাতের নাগালে বাটারটা ছিল তা আমি বাটারটা ব্রাশ করে দিয়েছি। আর এভাবে যদি বন্ডুটির উপরে বাটার ব্রাশ করে দেন তাহলে বন্ডুটিটা দেখতেও সুন্দর লাগবে আর দীর্ঘ সময় একদম তাজা থাকবে। এরপর আমি চুলা থেকে নামিয়ে এই বন্ডুটিটাকে ঠান্ডা করে নেব। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। চুলাতে এত সুন্দর পারফেক্ট একটা রুটি হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে করে ঝটপট তৈরি করে নিতে পারেন সকাল বা বিকেলে। তো আজকের আমার এই বন্ডুটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।